আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম ভিউয়ার্স। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, আপনারা অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন ভিউয়ার্স। আমার ছেলে আজকে ঘরে আছে, আমার ভাই বোন নাস্তা খাচ্ছে ভিউয়ার্স। অনেকদিন পর রায়ানের সাথে খাচ্ছি। আজকে রায়ানে মাদ্রাসা যায়নি, ওর মাথা ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল রায়ান। হঠাৎ করে মাথা ব্যথা, এই জন্য আর মাদ্রাসা যায়নি। আর ওইটা ভাই বোন একসাথে নাস্তা খাচ্ছে। আমকে এটা দিলাম, খাও, নাস্তা খাই, আমটা খাও, ভালো লাগবে। তারপর যে একটু অনেকক্ষণ ঘুমাইছো না, এখন পড়তে বসবে গিয়ে। হ্যাঁ, বলো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিউয়ার্স দেখুন, মার পছন্দের ফুল গাছ, ফুল ফুটেছে। একটা ফুটেছে আজকে, প্রত্যেক দিনই একটা দুটো করে ফুটে। মা রান্না করে, কাজ করে, আর ফুলগুলো দেখে ভাল লাগে মার। আর এই দেখুন ভিউয়ার্স, মা আচার বানিয়েছে, লেবুর আচার, কাগজি লেবুর আচার। রোদে দিতে বসছে, এটা রোদে দিব। আর আসুন আপনাদের সাথে আমার আম্মু চা কিভাবে রান্না মানে চা কিভাবে খায় সেটা দেখাই। তোমরা চা খাইলে? হ্যাঁ, আমার চা স্পেশাল চা আমার, আমি একটু পাতি পুতি বেশি দিয়ে খাই, সবাই তো একরকম খায় না। আমার চাটা একটু কালো কালো হয়, ভালো লাগে। কি কি দিয়ে আমার চায়ের মধ্যে দেখুন, এবার দেখাই তো, সব দেখাই দিই। লিকার তো অলরেডি এভাবে চার কাপটা দেখাও। এই যে আমি পাতি নিলাম, কাঁচা পাতি 1 চামচ দিব। অবশ্য আমি চিনি খাই না। আর ডানো ফুল ক্রিম দুধ, এটা ছাড়া আমি চা খাই না, এটাই আমার লাগে। এখন আমি লিকার করেছি অনেক, সবাইকে চা দেওয়ার পরে শেষের চাটা আমি আর আমার হাজবেন্ড খাই। ওকে দিলাম, ওকে চলে গেছে, এখন আমি খাবো। ওরা তো গাঢ় তিতা স্ট্রং চা খায় না, আমরা দুজনেই খাই। এখন আমারটা বানাবো, শেষের দিকে আমারটা বানাচ্ছি। একটু বয়েল করলাম ভালো মতো, দেখুন সামনে থেকে দেখাও। অনেক লিকার দিয়েছি, লিকার বেশি হলে যখন লিকারের সাইডটা পুড়ে যায় আমার খেতে ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যদি মাথা ব্যথা থাকে তাহলে এরকম স্ট্রং চা খেলে ভালো লাগে। আর আমি কিন্তু ছাঁকনি দিয়ে চা ছাঁকি না, দেখলে কিন্তু কাঁচা পাতা দিলাম। এখন আমি এভাবে করে নাড়া দিব, 1 সেকেন্ড রাখবো, তারপরে এভাবে করে ঢেলে ফেলবো। দেখুন শেষের চা, চায়ের কালারটা সুন্দর আসে। আমি এরকম করে চা খাই। কে কে এরকম করে চা খায় আমাকে জানাবেন। হয়তো বা আমার থেকে ভালো মতো খায়, এরকম করে খায়। এখন নাড়া দিব। এই মাপের চা দিয়ে 2 চামচ চা দুধ দিই, আর 1 চামচ চা পাতি দিই আলগা, আর এমনি পুরা পাতিলটা কেচে নিলাম। দেখুন এভাবে করে আমি খাই। কে কেমন করে খায় আমাকে জানাবেন। এখন চলুন, চা তো চিনি ছাড়া ভালো লাগে না, আর আমি চিনি খাই না, আমি এটা খাই, এটা দেখাই। এখন আমি নিব একটা ফ্রি। হ্যাঁ, এটা নিব, এটা নিয়ে এইভাবে করে কাটবো, কেটে এভাবে করে ঢালবো, তারপরে এভাবে করে নাড়া দিব। আমি চিনি খাই না, চিনি চা আমি খাইতে পারি না, আমার ভালো লাগে না। দেখুন পাতিগুলা কাছ থেকে দেখাও, একটু খায় দেখো একটু। না না, বরাবর এরকম খায় না, আর আব্বু আর আমরা খাই। তিতা তিতা লাগে, আমার ভালো লাগে। এই যে পাতিগুলো এরকম থাকে না, মুখে লাগে, অনেক ভালো লাগে। সবাই এরকম খায় না। পাতি চিবিয়ে খাও। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে, যে যেরকম খাইতে পারে। নাস্তা খেয়েছি, স্ট্রং চা খাবো, তারপর রান্নার জন্য চলে যাব। এরকম চা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, রায়ান পড়ছে, ওর পরীক্ষা। কি পড়ছো? বাংলা। বাংলা? বাংলার কুরআন।
ওর শনিবার দিন বাংলা আর কোরআন হাদিস পরীক্ষা। যে কোরআন শেষ হয়ে গেছে এই জন্য আমি বাংলা দিয়ে পড়তেছি। কোরআন শরীফ পড়া শেষ, কোরআন হাদিস পড়া হ্যাঁ পুরোপুরি পড়া শেষ। আমি পড়া নিব। ঠিক আছে। বাংলা পড়ছে এখন। সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটু পাস করতে পারি। পড়ো। পিঠে করো, হ্যাঁ দেখি কি রান্না করি। তো ভিউয়ার্স, আমি কি কি রান্না করি করব বুঝে রান্না করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেবে, একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন ব্লগে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। তোমাদের জন্য স্পেশাল খাবার। খাও, কাটো। দেখ এইটুকু কে খাইছে? আমি খেয়েছি। আপু খেয়েছে, আমি ভিডিওর মধ্যে দেখাইছি না, এটা রেসিপি দিয়েছি বুধবারের। ভিউয়ার্স আপনারা দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই আমার ওই যে রিমনা হোম স্টার ফুডগুলোকে গিয়ে তারপর দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমার ছেলে এখন কাটছে, দেখুন জন্মদিন না, তারপরও কাটতে দিলাম। এইটাই তো আনন্দ, বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য তৈরি করব, ওরা খাবে। আমার মেয়ে যে টুকরাটা খেয়েছে, ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। এভাবে ঠিক হয়েছে, নর্মাল হ্যাঁ। তুমি ক্যারামেল পুডিং তো ভাবে বানাওই, এটা তো অলওয়েজ খাই, বাট এটা আলাদাই মজা, অন্যরকম। দিন আপু নর্মালটা তো খাইছো, এখন এটা খাওয়া দেখো কিরকম দেখতে তো অনেক সুন্দর হয়েছে। এখন সাজিয়েছি বাচ্চাদের জন্য এরকম। অনেক সুন্দর। আপনারা এরকম করে সাজিয়ে বাচ্চাদের সামনে দিবেন বিকালে, অনেক ভালো লাগবে, বাচ্চারা অনেক খুশি হবে। দেখুন, দেখাও একটু সামনের থেকে দেখাও, দেখুন তো বাইরের মতো হয়েছে কিনা, অবশ্যই জানাবেন। এটা এই ব্লগেও জানাবেন, আর আমার ওই রেসিপির চ্যানেলে গিয়েও জানাবেন ভিউয়ার্স। খাও এখন রায়ন, খাও, তুমি কেটে খাও, রিভিউ দাও রায়ন। বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহ বলেছো? মজা, মজা একটু মজা না অনেক মজা। অনেক। আর ওদের তো পছন্দ এই পুডিং, আমি বা পুডিং খাই না। নাম্বার দিতে হবে না, বানাইছি রেসিপির জন্য, খাও। অনেক মজা হয়েছে। বলো ভিউয়ার্সদের বলো, যারা বানিয়ে খাবেন। আপনারা তৈরি করে খাবেন, অসাধারণ। দেখতেও লুকও সুন্দর, যারা যারা আমাদের দেখছেন তারা অবশ্যই এভাবে করে বানাবেন। অসাধারণ। না খাইলে বোঝা যাবে না, অনেক টেস্ট। তুমি এর আগেও ভালো ভালো কিনা অন্যরকম পুডিং বানিয়েছো, কিন্তু এটার দেখতেও যেরকম, জমাট হয়েছে ভালো। খেতে অনেক টেস্ট, ভ্যানিলা ফ্লেভারের। এইটা নাও, যে এরা চকলেটটা নাও, তুমিও নাও চকলেটটা। হ্যাঁ আমি নেবো, আমি একটু পরে খাই। এখন চকলেটটা নিয়ে নাও, হ্যাঁ আর একটুটা খাওয়া এখন। না, একটু পরে খাবো, আমি খেয়েছি। বড় টুকরোটা তো আমি খেয়েছি। আপনারা চলে আসুন খাওয়ার জন্য। ভালো আছে রায়ন? অনেক ভালো। নর্মাল পুডিংটা বেশি ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে? এটা তোর কাছে আমার কাছে এটাই। চকলেটে একটা ফ্লেভার চকলেট একটা ফ্লেভার আসতেছে। আর নর্মাল পুডিং তো আমরা মানে যে কোনো রাস্তায়ও পাওয়া যায়, চকলেট পুডিংটা তো পাওয়া যায় না। ধন্যবাদ, অনেকে আপনি রিকোয়েস্ট হ্যাঁ, করেছিল, অনেকে তার জন্য আমি হাতে বানিয়েছি। আমার বাচ্চারা খাচ্ছে। অনেকে আপিস তোমরা এরকম বানাবে, বানিয়ে তারপরে খাবে। অনেকে তো আমরা খালাতো বোন। হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করে বলবা। ভালো লাগলে অনেকে কমেন্ট করে অবশ্যই জানাইবে। যেভাবে বানিয়েছে এভাবে বানাবে, অবশ্যই আমার থেকে ভালো হবে তোমারটা। লুক অনেক সুন্দর আসছে, লুক অনেক ফাইন, দেখতে অনেক দারুণ হয়েছে, স্বাদ অনেক ভালো। দেখতে অনেকটা লেয়ার হয়ে গেছে, দেখছো? অনেকটা লেয়ারিং আসছে। ক্যারামেলটার জন্য ওই যে ভিতরে যে কোকো পাউডারগুলো এইরকম হয়েছে, বা ওইরকম করে মাখি করতে হবে, এরকম না, অনেক সুন্দর হয়েছে।